তুমি কি পাগল হয়ে গেছো? তোমার কাণ্ড জ্ঞান কি সব লোক পাইছে? কি সাত করে তুমি আমার বোনের জন্মদিনে চলে আসছো? না হয়েছে কি, ওই যে একটু অফিসে দেরি হয়ে গেছিলো, তারপর আবার তোর জন্য গিফটটা কিনলাম। গিফটটা কিনতে আবার দেরি হয়ে গেছে, তারপর দৌড়াইতে দৌড়াইতে আসলাম যে একটু গামাই গেছি। সকালবেলা যে সাত করে তুমি অফিসে গেছো, সেই সাত করে তুমি আমার বোনের বাড়িতে চলে আসছো। দেখছো নিজের অবস্থা, ষাট ঘেমে বিচ্ছিরি বন্ধু আসতেছে। আল্লাহ, এখন আমার আত্মীয় স্বজন তোমাকে দেখলে আমার মান সম্মান সব চাপা যাবে। আচ্ছা আচ্ছা, তাহলে এক কাজ করো, তুমি এই গিফটটা রাখো, এটা তানিয়ারে দিয়ে দিও। সবাই দেখলে যদি তোমার ইজ্জত যায়, তাহলে আমি বাসায় চলে যাই, তুমি আনন্দ করতে করে আসতে দিরাই। চুপ থাকো, বেশি আসো 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 আসো। তানিয়া, আব্বা, তোমার জামাই আসছে। আরে দুলা ভাই কেমন আছো? খুব ভালো আছি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ মাই সুইট সিস্টার। এই যে এইটা তোমার বার্থডে গিফট। থ্যাংক ইউ দুলা ভাই। ফ্রেন্ডস, তোমরা সবাই এদিকে আসো। আমার বড় দুলা ভাই আমাকে একটা আইফোন 15 প্রো ম্যাক্স গিফট করছে, আর আমার মেজো দুলা ভাই এই যে একটা গিফট করে দিয়েছে, এটা আমি এখন সবার সামনে খুলবো এবং দেখাবো। চল 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 চল। দুলা ভাই, আপনি এত একটা বড় দুলা ভাই আমাকে একটা আইফোন 15 প্রো ম্যাক্স গিফট করছে, আর আপনি সামান্য একটা কম দামি ঘড়ি গিফট করছেন। কিছু মনে করো না তানিয়া, তোমার মেজো বোনের জামাই যেরকম ছোট লোক, তার মন মানসিকতা এরকম ছোট, বুঝছো? নয়তো শালীর জন্মদিনে এই 150 টাকা দামের একটা ঘড়ি উপহার দেয়। দুলা ভাই, ঘড়িটার দাম 150 টাকা না, 2000 টাকা। আর রাখো তোমার 2000 টাকা। আমি আমার শালীকে 2 লক্ষ টাকা দিয়ে একটা আইফোন গিফট করছি, আর তুমি সামান্য 50,000 টাকা দিয়ে একটা গিফট করতে পারলা না? তুমিও যে কি বলো না, সোনিয়া যে আমাকে জীবনে একসাথে 50,000 টাকা দেখছে, যে 50,000 টাকা গিফট দিবে। আপা, গিফট তো গিফট, সেটার দাম 50,000 হইলে কি 50 টাকা হইলে কি? মানুষ ভালোবেসে গিফট দিলে সেটা গ্রহণ করতে হয়। তাই বলে কি তোমরা আপনি আমাকে এত কম দামে একটা ঘড়ি গিফট করবেন? আমার ফ্রেন্ডদের সামনে আপনি আমাকে অপমান করলেন। তানিয়া, চুপ কর। আমি তখনই বলছিলাম এই ছোট লোকরে বিয়া করিস না। আমার কথা তো তখন শুনিস নাই। এখন দেখলি তো তার মন মানসিকতা কত ছোট। এই স্বামীর তুই যেখানে যাবি ওইখানে তুই অপমান হবি। দেখ, একটা অনুষ্ঠানে আসছে, তাও দেখ পুরান জামা কাপড় গায়ে দিয়ে, এরপর দেখ শরীর থেকে আসতেছে ঘামের বৃষ্টি গন্ধ। আব্বা, আমার শরীর থেকে তো ঘামের গন্ধ আসবেই, কারণ আমি সারাদিন যে অমানসিক পরিশ্রম করে আসছি, আর এই শরীরের ঘাম ফালাই দেখে বাসবালে কোম্পানি আমার টাকা দেয়, সেই টাকা দিয়ে আমি আমার ঘরে খাবার কিনে নিয়ে যাই। এই যে আমার ঘরে যে আপনার মায়ের যে খাবারটা খায়, সেইটা আমার এই ঘাম জড়ানোর টাকা দিয়ে। আমার শরীর থেকে তো ঘাম জড়ানোর গন্ধ আসতেছে, কিন্তু আব্বা আমি তো এখানে একটা অন্য গন্ধ পাইতেছি, অহংকারের গন্ধ, হিংসার গন্ধ, আত্ম অহংকার গন্ধ। সি আব্বা, সি। চুপ করো। কত বড় সাহস, তুমি আমার আব্বাকে জ্ঞান দিতেছো? ছোট লোক ফকিন্নির বাচ্চা কোথাকার। আমার বোনের জন্মদিনে সস্তা একটা ঘড়ি নিয়ে নাচতে নাচতে চলে আসো। তোমার কি বুদ্ধি নাই, বিবেক নাই? হ্যাঁ, ছোটবেলা থেকে কি তোমার বাপ মা তোমাকে শিখানে কোথায় গেলে কি নিয়ে যেতে হয়? এতগুলো মানুষের সামনে তুমি আমাকে ছোট করছো, আমার বাপের সামনে আমাকে ছোট করছো, আমার দুলাভাইয়ের সামনে আমাকে ছোট করছো। তোমাকে বিয়ে করে আমি আমার জীবনটা নষ্ট করে ফেলছি। জানিস, তুমি আমার বোন দুলাভাইয়ের বাবার সামনে আমাকে একদম ছোট করে ফেলছো। তুমি আমার বোনের জন্মদিনে থাকার কোনো যোগ্যতাই রাখো না। যাও, বাইরে গিয়ে দাঁড়াই থাকো। তোমার এই সস্তা ঘুরে তুমিই পড়ি। যাও যাও।